শীতের রেশ এখনো আছে ঠিকই, কিন্তু সেই কনকনে কামড় এখন কিন্তু অনেকটাই ফিকে হচ্ছে। মাঘের মাঝামাঝি সময় যেন বসন্তের আভাস দিচ্ছে। দিনের বেলাতে রোদে গা গরম, আর রাত ভরে শুধু হালকা ঠান্ডার অনুভূতি। আর এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার দ্রুতই শীত বিদায় নিচ্ছে? হ্যাঁ, সেটাই কিন্তু বলতে পারেন। আস্তে আস্তে কিন্তু এবার শীত বিদায়ের পথে। আর সেই কনকনে ঠান্ডার আভাস এই মুহূর্তে কিন্তু আর পাওয়া যাবে না। আপাতত আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উত্তর ভারতে আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, যার কারণে আগামী 28 থেকে আগামী 29 তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গেতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ঠিক কোথায় কোথায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও রয়েছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর তার সঙ্গে আমরা দেখে নেব তাপমাত্রা কবে থেকে আরো হু করে বাড়তে পারে। তো সবকিছু বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কিন্তু কমেন্ট বক্স জানাবেন। নমস্কার, আজ 26শে জানুয়ারি সোমবার, রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে আজ। কিছুটা উত্তরবঙ্গে সকালের দিকে ইসলামপুরের দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও আর কোথাও কিন্তু সেভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা নেই। তার সঙ্গে বাংলাদেশে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ঠিক মাঝখানে সাল্লা বলে এই জায়গাতে কিন্তু একটুখানি মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বা কুয়াশাচ্ছন্ন একটা আকাশ কিন্তু থাকতে পারে আজ। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এরপর আগামীকালও কিন্তু সকালের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আমাদের উত্তরবঙ্গের দিকে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এরপর আগামী 28 তারিখ 29 তারিখের দিকে সেই মুহূর্তে পরিষ্কারই দেখতে পাচ্ছি, কিন্তু এরই মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ঠিক কবে নাগাদ বৃষ্টিপাত রয়েছে, ঠিক কোন সময়টাতে বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো বৃষ্টিবজ্র মোডে এসে। তো আসুন দেখে নিই এরপর কেমন থাকতে পারে ওয়েদার। আগামী 31 তারিখ অর্থাৎ এই মাসের শেষের দিনে কিন্তু বেশ ভয়ঙ্কর একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে আমাদের মধ্য ভারতে। তার সঙ্গে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে সকালের দিকে, এবং বেলা একটু বাড়লে সেই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আগামী 31 তারিখ কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকছে, বাংলাদেশেও থাকছে। এরপর 1 তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাবে, দক্ষিণ বাংলাদেশে কিন্তু পরিষ্কারই থাকবে। এরপর 3 তারিখ 4 তারিখ কিন্তু আবারও পরিষ্কার থাকবে। তো আসুন তার আগে একটু দেখে নেব বৃষ্টিবজ্র মোডে যাওয়ার আগে আমাদের বঙ্গোপসাগরে কোন রকম কোন সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমরা চলে আসব বায়ুমোডটাতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগর পরিষ্কার, কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু নেই। তার সঙ্গে আমাদের আরব সাগরও পরিষ্কার রয়েছে। এরপর আগামী যদি কয়েকটা দিন আমরা আগিয়ে আসি, 28, 29, 30, 31, 1, 2 না পাওয়া তো কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে কোনো সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে না, কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই, এবং হাওয়া কিন্তু যখন তখন বদলাতে পারে। তো অবশ্যই আমাদের দিকে চোখ থাকবে। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গেতে কবে নাগাদ বৃষ্টিপাত রয়েছে। আজ যদি আমরা এই মুহূর্তের আপডেট দেখি, তাহলে আজ কিন্তু সেরকম কোথাও বৃষ্টিপাত নেই। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা কোথাও বৃষ্টিপাত নেই। একটু খুব সামান্য পরিমাণে শিলংয়ের দিকে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে, আর কোথাও কিন্তু সেইভাবে বৃষ্টিপাত নেই। এরপর আগামী 27 তারিখ কিন্তু আমাদের উত্তর ভারতে তৈরি হবে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে নিউ দিল্লির দিকে বৃষ্টিপাত রয়েছে, গোয়ালিয়রে বৃষ্টিপাত রয়েছে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গের দিকে আসবে। আর এই বঙ্গের দিকে আসার জন্য আমাদের কিন্তু বাংলাতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন এই যে এই পশ্চিমী ঝঞ্ঝাটা দেখতে পাচ্ছেন বেশ ভয়ঙ্কর রূপেই, কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু আমাদের বঙ্গের দিকে আসার সম্ভাবনা থাকছে। তো আসুন দেখে নিই এর প্রভাবে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আগামী 27 তারিখ কিন্তু আমাদের উত্তর ভারতে বেশ ভালো বৃষ্টিপাত হবে, নিউ দিল্লিতে বৃষ্টিপাত রয়েছে, এবং আগামী 28 তারিখ সকালের দিকে উত্তরপ্রদেশে বৃষ্টিপাত রয়েছে, নেপালের দিকে বৃষ্টিপাত রয়েছে, এবং আগামী 28 তারিখ কিন্তু ঠিক দুপুর 2-3টের পর দেখুন এই যে আমাদের দার্জিলিং থেকে শুরু করে ওলদাবাড়ি, তার সঙ্গে শিলিগুড়ি, এখানে ঠাকুরগঞ্জ, তার সঙ্গে এখানে জলপাইগুড়ি, এখানে ধূপগিরি, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আর কোথাও সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। আগামী 28 তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে। এরপর রাতের দিকে একটু বেলা বাড়লে, মানে অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু ধূপগিরির দিকে বৃষ্টিপাত রয়েছে, ফলাকাটার দিকে বৃষ্টিপাত রয়েছে। তারপর আগামী 29 তারিখের দিকে কিন্তু আর বৃষ্টিপাত নেই। এবার 31 তারিখ, 1 তারিখও কিন্তু বৃষ্টিপাত নেই। 1 তারিখের দিকে খুব সামান্য পরিমাণে দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 3 তারিখ, 4 তারিখের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার। 5 তারিখ, 7, 8 তারিখ, হ্যাঁ আবারও কিন্তু 8 তারিখ বৃষ্টিপাত রয়েছে আমাদের বঙ্গে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 8 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ওলদাবাড়ি থেকে শুরু করে দার্জিলিং, মিরিক, ধূপগিরি, তারপর এখানে কালচিনি, আলিপুরদুয়ার, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে এই দিনটা আসতে এখন অনেকটা টাইম লাগবে, তার মধ্যে কিন্তু আবহাওয়ার
যখন তখন পরিবর্তন ঘটতেই পারে। আপাতত কিন্তু বৃষ্টিপাত হবে, হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে, খুব একটা ভারী বৃষ্টিপাত আপাতত কিন্তু আমাদের বঙ্গেতে থাকছে না। 28 তারিখ 29 তারিখ থেকে একটু বৃষ্টিপাত থাকলেও এরপর আবারও কিন্তু বৃষ্টিপাত হবে আগামী 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। তো আসুন দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন রয়েছে। আজ এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কলকাতায় রয়েছে 17 ডিগ্রি, কোলাঘাট 14, বাঁকুড়া পুরুলিয়া রয়েছে 15-র মধ্যে, বহরমপুর 15, তেহট্ট 14, মালদা 15, শিলিগুড়ি আলিপুরদুয়ার রয়েছে 13 থেকে 14-র মধ্যে এবং বাংলাদেশে রংপুর 13, রাজশাহী 15, ময়মনসিংহ 14, সিলেট 13, ঢাকা 16, কুমিল্লা 14, খুলনা বরিশাল রয়েছে 14 থেকে 15-র মধ্যে, চট্টগ্রাম রয়েছে 16, চট্টগ্রাম রয়েছে 14 এবং কক্সবাজারে কিন্তু রয়েছে 17 ডিগ্রি। এবং আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে। আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আমাদের কলকাতায় দেখতে পাচ্ছি প্রায় 29 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু ঘোরাঘুরি করবে। এদিকে বসিরহাট থাকবে 27, হাবড়া 27 থাকবে, শ্রীরামপুর 28, বাঁকুড়া 27 থাকবে। এছাড়া এইদিকে মালদা থাকবে 26, শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার থাকবে 24। তাছাড়া বাংলাদেশের রংপুর থাকবে 24, ময়মনসিংহ 26, সিলেট 26, ঢাকা থাকবে 29, কুমিল্লা 27, খুলনা বরিশাল থাকবে 27 থেকে 28-এর মধ্যে, চট্টগ্রাম থাকবে 27, কক্সবাজার থাকবে 26। মোটামুটি আজ কিন্তু তাপমাত্রা বেশ ভালোই থাকবে এবং আগামীকালও সকালের দিকে তাপমাত্রা কিন্তু বেশ 2 থেকে 1 ডিগ্রি বাড়বে। এবং আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেব, আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28-29-এর ঘরে থাকবে। তো মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বেশ ভালোই থাকবে। উত্তরবঙ্গে কিন্তু আপাতত তাপমাত্রা একটু কমই থাকবে। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং পরবর্তীতে ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।